তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আবার একটি ভিডিও শুরু করলাম। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাই বন্ধুরা স্কিপ করো না, ফুল ভিডিওটা আমার সাথে থাকার অনুরোধ রইল। আর কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেককে আমার বুক ভরে ভালোবাসা জানাই এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে শত শত প্রণাম জানাই। তো বন্ধুরা এখন কিন্তু ওই দুপুর 12টা বেজে গেছে। আর আজকে মাম্মাম কিছুতেই ঘুমোতে চাচ্ছিল না, জানো তো। তারপরে অনেক চেষ্টা করার পরে তারপরে মাম্মামকে ঘুম পড়িয়েছি। তারপরে মাম্মামকে ঘুম পড়ানোর পরে তারপরে চলে আসলাম একটু বাইরের কাজগুলো সেরে নিতে। আর আজকে না যে পাপোশটা মানে রান্নাঘরে যে চটের ছালাটা মানে পাতিয়ে তারপরে দাঁড়িয়ে আমি রান্না করি, তো তাই ওইটাও দেখলাম নোংরা হয়েছে। তার সঙ্গে দুটো আসন ছিল, সেইগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। তারপরে চলে এসেছি কলপাটটা ঝাড় দিতে। আর জানো তো কলপাটটা না সেইভাবে সকালবেলা মানে অত সুন্দর করে ঝাড় দেওয়া হয় না, ওই জন্য স্নান করার আগে আমি একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিই। তারপর চলে যাব স্নান করতে। তারপর দেখো বন্ধুরা এই যে স্নান করে চলে এসেছি। আর আজকে না মাথাটাও একটু ধুয়েছি। আর তার সঙ্গে অনেকগুলো জুতো ছিল, কদিন ধরেই ভাবছি জুতোগুলো পরিষ্কার করব। তারপরে দেখো যে জুতোগুলো ধুয়ে মেলে দিলাম। আর এই দেখো বন্ধুরা আজকে অনেক জামা কাপড় কেচেছি, মানে খুব কষ্ট হয়ে গেছে জানো তো। রোদ দেখলাম, তারপর আবার একটু মেঘলা মেঘলা ভাবছিলাম বারবার তোলাপাড়া করতে হবে কিনা। তাও অবশেষে সবগুলো ধুয়ে দিয়েছি। তার মধ্যে কিছু জামা কাপড় শুকিয়েও গেছে। আর তারপর দেখো এই যে থালা ঘটি বাটি যেগুলো ছিল সেইগুলো গুছিয়ে নিলাম। আর এইগুলো গুছানো না থাকলে না ধামাটা যতক্ষণ আমি ফাঁকা না করি আমার একদমই ভালো লাগে না। যেহেতু আবার একটু থালা বাসনগুলো এখানে ওখানে ছড়ানো থাকে, সেটা একদমই ভালো লাগে না। তাই দেখো এই যে এখন সবটা গোছানো। দেখো বন্ধুরা সব কাজবাজ করে তারপরে চলে আসলাম দুপুরের খাবার দাবার খেতে। আর আজকে সকাল টাইমে না ছেলে একটু ভাত খায়নি, ওর শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো। তাই দেখো এখন অনেকটা ভালো রাখছে ও, তাই ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিলাম, নিজেও খেলাম। কারণ তো ফ্রিজে এক বোতলও জল নেই, তাই ফ্রিজেও কয় বোতল জল ভরে রেখে দিলাম। তারপরে চলে আসলাম, 5টা বেজে গেছে। আর এই দেখো ছেলের গাছগুলো না কচু, এই যে আমার কিছুটা এই যে কচুর গাছের জন্য না ওর এই চেরি গাছটা একদম মানে নেতিয়ে পড়েছে। আর নেতিয়ে না মানে অনেক ডালপালা ছড়িয়েছে, তো একদম শুয়ে পড়েছে। তার জন্য ওই গাছটাকে ওই দিক থেকে এনে এদিকে রাখলাম। আর জানো তো আজকে খুব একটা মানে কি বলবো, এখন কিন্তু ওই প্রায় 6টা বেজে গেছে। তারপর ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই, আর তার সঙ্গে জুতোগুলো এখন ঘরে রেখে দেবো। যেহেতু সন্ধ্যা লেগে গেছে প্রায়। আর এই দেখো মাম্মাম ঘুরঘুর করছে। আর জানো তো বন্ধুরা এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের সঙ্গে, আর শেয়ার না করে পারছি না। কদিন হলো মানে সেইভাবে না আমি কোনো ভিডিও করতে পারছি না, কিন্তু আজকে একটু করেছি, কিন্তু সকাল টাইমে একদমই পারিনি করতে। কেননা আমার হাজব্যান্ড এত বকাবকি করছে তা আর কি বলবো। আর আমার দ্বারাই মনে হয় আর ইউটিউব করা হবে না, কেননা এত বকাবকি প্রত্যেক দিন খাওয়ার পরে তারপরে না ভিডিও করার এনার্জিও চলে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা তারপরে আমার ভিডিওগুলোতে না একদম ভিউজই হচ্ছে না, কেননা আমার ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো একদমই পছন্দ করছে না মনে হয়, দেখছেই না কেউ। আর দেখলেও বা না কেউ কমেন্টও করে না, আর তার চেয়ে বড় কথা কেউ একটা লাইকও দেয় না। এত কষ্ট করে ভিডিও করি, কতটা মানে কষ্ট খাটুনি করে তারপরে ভাবে ভিডিওগুলো একটু সুন্দর করার চেষ্টা করি, তবুও না মনে হয় কারোর ভালো লাগছে না। প্রচণ্ড খারাপ লাগছে জানো তো, এইভাবে বকা খেয়ে তারপরেও অনেক কষ্ট নিয়ে মনে তারপরেও এই ভিডিওটা করেছি। জানি না আর কতদিন আমি এইভাবে করতে পারবো। আর কিছু বলার নেই আমার তোমাদেরকে, যেহেতু কী করবো বলো, তোমাদের মনের মতো আমি করতে পারছি না। অনেকটাই দুঃখিত আমি। জানি না আমার জীবনে কবে ভালো দিন আসবে, তবে চেষ্টা করে চলেছি। আর জানো তো বন্ধুরা এখন কিন্তু ওই
7টা বেজে গেছে। আর এখন না ছেলে বলছে মা একটু লুচি করো, যেহেতু আজকে ও সকালে একদমই ভাত খায়নি, দুপুরেও খেতে বসেছিল কিন্তু ও অল্পই ভাত খেয়েছিল। এখন এত বায়না ধরছে, লুচি করতে বাধ্য হলাম আমি। তাই দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, লেচিও কেটে নিয়েছি আর কিছুটা বেলেও নিয়েছি। আর ওইদিকে মাংসটা গরম হচ্ছে, যেহেতু এটা হলো খাসির মাংস ছিল জানো তো, দুপুরবেলাও ছেলে খায়নি আর দেখলাম সকালবেলাও খায়নি, দুপুরেও খায়নি। এখন বায়না ধরছে, কষ্ট হলেও না একটু লুচি করে দিচ্ছি। আর লুচিটাই ও একটু ভালো খায়। আর তার সঙ্গে ওই যে বললাম শরীরটা এখন অনেকটাই ভালো, তার জন্য করে দিচ্ছি। আর এটা না মানে সন্ধ্যাবেলার জল খাবার হচ্ছে জানো তো আমাদের, আবার রাতে রান্নাবান্নাও আছে। আর বন্ধুরা তোমাদের যদি, আবারও বলছি, তোমাদের যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে প্লিজ ভিডিওতে প্রত্যেকে একটু লাইক করো। আর তোমাদের লাইকই না পারে আমার ভিডিওটা আরও বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিতে। তাই প্লিজ তোমরা প্রত্যেকে আমাকে একটু সাহায্য করো, তাহলে যদি আমি একটু ইউটিউবে থাকতে পারি। তারপর দেখো এই দেখো পরের লুচিগুলো না খুব সুন্দর ফুলছিল, তারপরে বানাতেও খুব সুন্দর লাগছিল। এই দেখো প্রত্যেকটা লুচি আমি তৈরি করে নিচ্ছি। আর এর মধ্যে তো দেখলে অনেক কাজকর্ম করে নিয়েছি। তারপরে এখন ওদেরকে খাবারটা বেড়ে দেব, যেহেতু ছেলের পড়াও হয়ে গেছে। এই দেখো তারপরে এই দেখো থালাটা সাজিয়ে নিচ্ছি। আর দেখবে লুচিগুলো করলে না থালাটা সাজাতে বেশ ভালো লাগে। আর যেহেতু আমাদের এখন সন্ধ্যাবেলার জলখাবার হচ্ছে, আর এই দেখো ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। তারপরে ওরা প্রত্যেকেই খাবারটা খেয়ে নিয়েছে। আর বিছানা কাঁথাটা না একটু ঝেড়ে নিচ্ছে, যেহেতু ছেলে বিছানার উপর বসে বই পড়েছে, বই খাতা সবই বিছানায় ছিল, সবটা গুছিয়ে রেখে তারপরে দেখো আমি নিজে চুলটা বেঁধে নিচ্ছি। আর রাতে চুলটা বাঁধা থাকলে না ভালো হয়, তাই আমি চুলটাও বেঁধে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা এখন কিন্তু 9:30 বেজে গেছে, তাই আমি রান্নাবান্নাটাও স্টার্ট করে দিয়েছি। আর এই দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর এর মধ্যে আমি সবজিও কুটে নিয়েছি। আর আজকে বেশি কিছু করব না, একটাই তরকারি করব। আর চিংড়ি মাছগুলো এই দেখো ভাজাও প্রায় হয়ে গেছে। আর আজকেও না কুমড়ো আলু দিয়েই করব, মশলা দিয়ে করলাম না, যে এত গরমে, যেহেতু আবার ওরা সন্ধ্যার দিকে মশলা খাবার খেয়েছে, ওই জন্য চিংড়ি মাছ দিয়ে পাতলা করে কুমড়ো আলুর ঝোল করব। আর এই পর্যন্ত যারা আমার সাথে আছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর জানাই। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো সেই সব দিদিভাই এবং দাদাভাইকেও অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, এইটুকু অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চাইলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। প্রত্যেকে ভালো থেকো, টাটা।